আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় সুযোগ। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তথ্য জানানো হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে জাতীয় নির্বাচনের মতো একটি অঙ্গীকারনামা করে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মী কিংবা সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের একটি অংশগ্রহণ কিংবা প্রার্থীর প্রচারণায় অংশ নিতে পারবেন না, এই ধরনের একটি বিধিমালা তৈরি করার কথা শোনা গেলেও পরবর্তীতে যে স্থানীয় সরকার নির্বাচন নীতিমালা প্রণয়ন করা হলো, সেখান থেকে সেই বিধান বাদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, গত দু একদিন আগেই আমরা প্রধানমন্ত্রীর যিনি তথ্য সচিব রয়েছেন জাহেদুর রহমান, তিনি সাংবাদিকদের বলেছেন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় ফরম্যাটে হচ্ছে, সেক্ষেত্রে যে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তবে নির্বাচন কমিশনের কিছু শর্ত মেনে। এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি জানা গেল, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলেই যে কেউ অংশগ্রহণ করতে পারবে, সেটি নিষিদ্ধ দলের হোক কিংবা যেই হোক না কেন, যদি প্রার্থীর যে ন্যূনতম যোগ্যতা সম্বলিত নির্বাচন কমিশনের যেই কোয়ালিটি যাচাই বাছাই যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ যোগ্যতা থাকা কিংবা কতগুলি কি গুণ থাকলে একজন নির্বাচনে প্রার্থী হতে পারেন, সে সমস্ত গুণাবলী থাকলেই সেটি আওয়ামী লীগ কিংবা বিএনপি যে দলের হোক না কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, উপায় নেই। যদি জাতীয় নির্বাচনের মতো এই স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে। মূলত সেই কারণেই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করছি। আপনারা জানেন জাতীয় নির্বাচনের পর থেকেই জাতীয় নির্বাচনে প্রচুর সেনা মোতায়েন ছিল। প্রথমত সেনাবাহিনী সহ যৌথ প্রচেষ্টায় আওয়ামী লীগকে বাদ দিয়ে এই জাতীয় নির্বাচন তারা সম্পন্ন করতে পেরেছে। এখন তো সেনাবাহিনী মাঠ থেকে তুলে নেওয়ার একটি গুঞ্জন চলছে। যদি সেনাবাহিনী মাঠে না থাকে, তাহলে মাঠের পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ আপনারা জানেন ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা ছাত্রলীগ যুবলীগ বলেন, তারা আরো আগের চেয়েও বেশি সক্রিয় হয়েছে। আপনারা কয়েকটি জায়গায় দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীর মৃত্যুতে যে পরিমাণ ছাত্রলীগ যুবলীগ কিংবা দেশের সাধারণ মানুষের ঢল নেমেছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যুবলীগের কিংবা আওয়ামী লীগের মিছিল, যেমন কয়েকদিন আগে নোয়াখালীতে যে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে পুলিশ এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক এরকম পরিস্থিতি এখন সারা বাংলাদেশে। প্রিয় দর্শক, দেশে শতকরা কয়জন লোক সরাসরি রাজনীতির সাথে জড়িত, সেই বিষয়ে যদি আপনি অনলাইনে চার্জ মারেন, তাহলে দেখবেন পদধারী নেতার সংখ্যা 10% লোক, আর বেশিরভাগই হচ্ছে সাধারণ জনগণ। মূলত এই সাধারণ জনগণ যখন বিগড়ে যায়, তখন কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে হাসিনার বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিভাবে ফুসলিয়ে তোলা হয়েছিল। পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, অনেকেই
সে ব্যাপারে ক্ষমা চেয়েছেন কিংবা মনে মনে আফসোস করছেন। প্রিয় দর্শক, এখন মানুষ আগের মতো এত ধোঁকা নেই। মানুষ ভেবেছিল 5 আগস্টের আগে শেখ হাসিনা উন্নয়ন করতে করতে বিদেশি ঋণ নিতে নিতে এই দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। কিন্তু আমরা এ পর্যায়ে এসে দেখি 5 আগস্টের পরবর্তী সময়ে যে সমস্ত আশ্বাসগুলো দিয়েছিলেন আসিফ নজরুল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, সে সমস্ত আশ্বাসের কোনো কিছুই রাখতে পারেনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল সহ সব পণ্যের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম কথায় আসি, যে গ্যাসের দাম শেখ হাসিনা সরকার পুরো 17 বছরে যতটুকু বাড়ায়নি, বিএনপি সরকার ক্ষমতায় এসে 3 মাসের মাথায় তার চেয়ে বেশি বাড়িয়েছে। তারপর বিদ্যুতের কথায় আসি, বিদ্যুতেরও দাম বাড়িয়েছে। তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সব কিছুরই দাম এখন আকাশচুম্বী। প্রিয় দর্শক, এই সমস্ত কিছুর প্রভাব পড়বে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আপনারা যদি দেখেন, আগামীতে যদি আওয়ামী লীগ এই নির্বাচন যদি জয়লাভ করতে পারে, কিংবা যদিও এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয় দাবি করছেন, কিংবা রাজনৈতিক ফরম্যাটে হচ্ছে না, কিন্তু এখানে সবচেয়ে বেশি ম্যাটার করবে রাজনীতি। কারণ এখানে আপনারা জানেন জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছেন। তার পাশাপাশি এনসিপিও কয়েকটি জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি বিএনপিও সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করছেন। কিংবা অনেকেই আওয়ামী লীগ যারা নির্বাচন করবেন, তারা যদি প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন যদি না দেওয়া হয়, তারা স্বতন্ত্র হিসেবে অর্থাৎ নিজেদেরকে স্বতন্ত্র পরিচয় দিয়ে, মূলত এই নির্বাচনের দলীয় কোনো প্রতীক থাকবে না, কিন্তু তারা যতগুলি রাজনৈতিক দল রয়েছে তারা কার পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছেন সেটি তো অন্তত মানুষ জানতে পারবে। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কিংবা যে প্রার্থী বলেন না কেন, তারা যদি জয়ী হয়ে আসতে পারে, তাহলে আগামীর পথ চলা আওয়ামী লীগের জন্য কতটুকু স্মুথলি হবে সে বিষয়টি এখান থেকে নিশ্চিত হওয়া যাবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।